আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 সালের মে মাস, ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি। কাশ্মীরের পাহালগামে একটি ভয়াবহ হামলার পর ভারত চালালো বিমান হামলা। পাল্টা জবাবে পাকিস্তানও শুরু করলো অপারেশন। সীমান্ত উত্তপ্ত, কিন্তু একটা প্রশ্ন মানুষকে বেশি ভাবাচ্ছে, সেটা হলো ভারত কি শুধু প্রতিশোধ নিচ্ছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য? গত কয়েক বছরে ভারতে মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসন শুধু সীমান্তে নয়, বরং দেশের ভেতরেও স্পষ্ট। সিএএ, এনআরসি, মুসলিম বাণিজ্যিক এলাকা ধ্বংস, হিজাব নিষিদ্ধকরণ এবং ঘর ভাঙার বুলডোজার রাজনীতি সবই একটি নীতিরই অংশ, আর সেটা হলো একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা। কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাজ্য, কিন্তু সেখানে ৩৭০ ধারা বাতিলের পর ভারতের লক্ষ্য হয়ে উঠেছে ভূখণ্ড দখল নয়, বরং সংস্কৃতি বদল। ভারতের কিছু মিডিয়া ও রাজনীতিবিদ এখন সরাসরি বলছে, এই যুদ্ধ কাশ্মীরের জন্য নয়, এটা হিন্দুত্ব প্রতিষ্ঠার লড়াই। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় শিকার কারা? সেটা হলো নিরীহ মানুষ, বিশেষ করে সেই মুসলিম জনগণ যাদেরকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক খেলায় গুটি হিসেবে। ভারত যদি শান্তি চায়, তবে সেটা মুসলিম নিপীড়ন দিয়ে সম্ভব নয়। শান্তি আসে ন্যায়ের মাধ্যমে, সম্মানের মাধ্যমে। আর আমরা মুসলিমরা কখনো ভয় পাই না, কারণ আমাদের ভরসা আল্লাহর উপর।